ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর পদের নাম হচ্ছে স্টেশন এখানে অফিসার গণিত সমাধান। তো 1 নম্বর প্রশ্ন ছিল, এটা ছিল লিখিত পরীক্ষার প্রশ্ন। 200 মার্কের লিখিত পরীক্ষা হয়, তার মধ্যে গণিত প্লাস মানসিক দক্ষতা ছিল 60 মার্ক। এখানে শুধুমাত্র গণিত লিখিত অংশের সমাধান। 1 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার যোগফল 8 যদি সংখ্যাগুলো 3:1 অনুপাতে বিভক্ত থাকে তবে সংখ্যাগুলোর গুণফল কত? তার মানে এখানে সংখ্যাগুলো 3:1 এই অনুপাতে এখানে বিভক্ত আছে, তো সংখ্যা দ্বয়ের গুণফল বেরোতে বলছে। তাই ধরলাম সংখ্যা দ্বয় একটা 3 ক, আরটা হচ্ছে ক, তাহলে 3 ক যোগ ক এর মান হচ্ছে কত 8, বা 4 ক সমান 8, ক সমান হচ্ছে 2। তাহলে সংখ্যা দ্বয় একটা 6 একটা 2, যদি আমরা এখানে গুণ করি তাহলে 3 কত হয় 6 হয়, একটা 2 হয়, এদের গুণফল হচ্ছে কত 6 দুগুণে 12। তাহলে সংখ্যা দ্বয়ের গুণফল 6 দুগুণে 12 এর অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন ছিল যে বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 48 টাকা হবে? তো এইখানে যে বিষয়টা আমরা আই সমান পিএনআর সূত্রের সাহায্যে এখানে অঙ্কটা করবো, এবং এন সমান আই ভাগ পিআর। তো এখানে যদি মান বসে দিই 4800 গুণ হচ্ছে 100 ভাগ হচ্ছে 10,000 গুণ 12, আর ছিল 12%। তো এখানে কাটাকাটি করলে মান হচ্ছে 4 বছর। তাহলে 4 বছরে মুনাফা হবে কত 4800 টাকা। এটা 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন ছিল 40 মিটার দৈর্ঘ্য ও 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝখানে আড়াআড়ি 1.5 মিটার প্রশস্ত দুটি রাস্তা আছে, রাস্তা দ্বয়ের মোট ক্ষেত্রফল কত? তো এখানে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে কত, দৈর্ঘ্য ছিল 40, তাহলে দৈর্ঘ্য বরাবর যদি ক্ষেত্রফল বের করতে যাই তাহলে এখানে হবে কত 60 বর্গমিটার। আবার প্রস্থ বরাবর ক্ষেত্রফল হবে কত, প্রস্থ থেকে যদি দৈর্ঘ্য বরাবর একবার ডায়ামিটার গণনা হয়েছে তাহলে বাদ দিলে কত হয় 30 বিয়োগ 1.5 গুণ হবে 1.5, প্রস্থ বরাবর রাস্তার এখানে প্রস্থ এটা, দৈর্ঘ্য এটা, গুণ করলে কত হচ্ছে 42.75 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 60 যোগ 42.75 বর্গ মিটার সমান হচ্ছে 102.75 বর্গ মিটার। মূলত এখানে যে বিষয়টা হচ্ছে এটা আছে অ্যান্সার। এখানে এটা যদি বাগান আমরা বিবেচনা করি, বাগানের মাঝখান দিয়ে এই যে একটা রাস্তা প্রস্থ গেছে 1.5, এই রাস্তা, এটা দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল বের হবে, একটা প্রস্থ বরাবর ক্ষেত্রফল। যখন দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল আমরা ধরছি 40, দৈর্ঘ্য 40 আর 1.5, আবার প্রস্থ বরাবর যখন হিসেব করি তখন এখানে 1.5টা বাদ যায়, এই জন্য 30 বিয়োগ 1.5। এই কারণে এখান থেকে ক্ষেত্রফল বের হবে 42.75, আর ওখানে 60 বর্গ মিটার যোগ করলে 102.75 বর্গ মিটার। 4 নম্বর প্রশ্ন ছিল যে 2x² - 2 - 3x = 0 হলে প্রমাণ করুন যে 8 × x³ - 1/x³ = 63। তো এখান থেকে এটা প্রমাণ করতে হবে। তো এইটা হচ্ছে এখানে আমাদের যেটা দেওয়া আছে, এখান থেকে মিল ডাউন করলে আমরা x এর দুইটা মান পাবো, একটা হচ্ছে 2, একটা হচ্ছে হাফ, 2 আর একটা হাফ। তো যদি 2 অথবা হাফ যে কোনো একটা বসাই তাহলে মান কত হবে 63। 2 বসালে 63 হয়, মাইনাস হাফ বসালে 63 আসবে। তো 2 বসাইলে এখান থেকে দেখা যাচ্ছে 63 আসছে, যেটা রাইট হ্যান্ড সাইডের সমান। আবার যদি মাইনাস হাফ বসাই ওই 63 আসবে, এটা হচ্ছে মাইনাস হাফ, তাহলে হচ্ছে 63 আসলে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এখান থেকে পেলাম লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, মানে প্রুফ যেমন সমান থাকবে। 4 নম্বর প্রশ্ন গেল। এরপরে 5 নম্বর প্রশ্ন, এটা একটা সূচকের সমাধান করা অঙ্ক, সূচকের সাহায্যে করতে হয়। এটা বিসিএস লিখিত পরীক্ষায় এই ধরনের প্রশ্ন থেকে থাকে। দেওয়া আছে 4x - 3 × 2x + 2 + 2^5 = 0। এটা আমরা এখান থেকে সমাধান করব। তো সমাধান করার জন্য এটা যদি ভাঙে নেই, 2 এর উপরে স্কোয়ার করলে 2x হয়ে যায়, একবার 2x - 3 × 2x × 2² + 32। তারপর 2x এর এখানে যত পাওয়ার উপর পাওয়ার হলে গুণ, এটা গুণ করলে এটা হয় 2x, তার উপর স্কোয়ার - 12 × 2x এর ভাঙিয়ে দেওয়া আছে +32। ধরলাম এখানে যে 2x = p, এটা ধরে নেওয়া হলো যে 2x = p। এখানে মান বসে দিলে p² - 12p + 32, এর মিল টার্ম করলে এখান থেকে p - 4 আর p - 8 দুটো মান আসবে। তাহলে একবার 2x = 4, একবার 2x = 8। তো এখানে দুটো ক্যালকুলেশন করলে একটা পাবো x = 2 আর একটা x = 3। তাহলে সমাধান আমরা পাবো x = 2,3, এটা অ্যান্সার। আবার এখানে একটা সূচকের অঙ্ক দেওয়া আছে, x⁵b ভাগ x⁵c b + c, এটা 19 এর অঙ্ক, দুইটা আছে 19 এর গণিত সমাধান। এই দুটোর মান দেওয়া আছে, এখান থেকে আমাদের ভ্যালু বের করতে হবে।
তাহলে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, এগুলো আছে বি প্লাস সি, এটা বেস কমন পাওয়ার মাইনাস হয়ে যায়, এবার পাওয়ার প্লাস ছিল বেস কমন পাওয়ার মাইনাস, বেস কমন পাওয়ার মাইনাস। আবার দেখেন যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের আগেতে দেওয়া আছে এখানে, গুণ করলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হয়, সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকবে উপরে পাওয়ার হিসেবে। আর এক্স আবার যদি কমন নেই, বেস কমন পাওয়ার প্লাস প্লাস করে দেখা যাবে এক্স টু দি পাওয়ার 0 আসে, যার মান হচ্ছে এখানে 1। এই 6টা প্রশ্ন ছিল আর কি সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রশ্ন, স্টেশন অফিসার। এবং এই শেষের দুটো সূচকের অঙ্ক বিশেষ লিখিত পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ।